আমি একটা কথাই বুঝি খুব সহজভাবে, সরলভাবে, অতিরিক্ত রিস্ক নিয়েছেন কি বিপদে পড়েছেন। অন্য মানুষের জন্য আপনার ভয়ভীতি আসছে, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা জানবেন অনেকটাই বেটার হবে। কিছু কিছু ক্ষেত্রে পরিবার বাধা হচ্ছে, এর আগেও যদিও পরিবারের বাধার কারণে বৃশ্চিকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি বৃশ্চিক। 2026-এর এপ্রিল মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, এপ্রিল তো আর একদিনের মাস নয়, 30টা দিন। হ্যাঁ, গ্রহ পরিবর্তন আছে। বছরের শুরুতে যেমন আমরা বিভিন্ন গ্রহ পরিবর্তন দেখেছি, এপ্রিলের শুরুতেও পরিবর্তন আছে। এপ্রিলের 2 তারিখ মঙ্গল বৃশ্চিকের ঠিক পঞ্চমে আসছেন। এপ্রিলের 11তে মঙ্গল এর সাথে বুধের অবস্থান আমরা দেখতে পারবো ঠিক পঞ্চমে। তারপরে 15 তারিখ নাগাদ রবির ট্রানজিট আছে, একাধিক ট্রানজিট এ মাসেও দেখতে পারব। তবে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো নিয়ে আজকে আলোচনা। বৃশ্চিকের হেলথ, দেখুন শনি মঙ্গলের একটি গ্রহ সংযোগ আপনার ঠিক পঞ্চমে থাকবে। খুব নেগেটিভ না হলেও একটা সময় আমাদের একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা আছে। এপ্রিলের 10 থেকে 26 তারিখ এই যে সময়কালটা, আমি অ্যাডভাইস দেব আপনাদের সচেতন থাকার জন্য। এই সময় দূরযাত্রা করা আপনার জন্য নিরাপদ নাও হতে পারে। এই সময় ভ্রমণ করাটা আপনার জন্য খুব বেশি সচেতনতার সাথে ডিল করতে হবে। তাহলে আজকে আপনি যখন ভ্রমণ করছেন আপনাকে সচেতন থাকতে হবে। আপনি যখন আজকে ট্রাভেলিং করছেন, আজকে আপনি নিজে গাড়ি চালান, আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। অর্থাৎ এই সকল বিষয়ে আপনাকে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে, পরামর্শ দেব। গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ করে রিস্ক নিয়ে বৃশ্চিকের কোনো কাজের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে আমি নিশ্চিতভাবেই আপনাকে সচেতন হওয়ার পরামর্শ দেব। এটি নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। দেখুন, মানসিক চাপ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অনেকের মধ্যেই প্রচুর মেন্টাল প্রেশার বৃশ্চিকের বহু জাতক জাতিকাদের, এবং অন্যতম কারণ হলো হেলথ, স্বাস্থ্য নিয়ে দেখুন ক্রিটিক্যাল কিছু হওয়ার সম্ভাবনাটা কম, তবে স্বাস্থ্য নিয়ে অনেকেই কিন্তু কম হোক বেশি হোক ভুগছেন। আজকে এটা, কালকে আর একটা, এটা আছে। এবং বৃশ্চিকের শারীরিক স্বাস্থ্যের তুলনায় বেশি প্রভাব আসছে মূলত মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। শারীরিক স্বাস্থ্য এক রকম চললেও মানসিক স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক কিন্তু বেশ বেশি চিন্তিত থাকছে। আমি একটা কথাই বলতে পারি, মানসিক এবং শারীরিক উভয় বিষয়েই পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। তবে এমনও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা অত্যন্ত স্পিরিচুয়াল। তারা চাইছেন তাদের স্পিরিচুয়াল জার্নিটা আরও স্মুথ করতে, এবং প্র্যাকটিক্যালি এটা বলা যায় যারা স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনারা পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল এপ্রিলে আসবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি। যারা ভালোবাসার সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারব।
তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই। তাহলে অতিরিক্ত চিন্তা না করে একটা কাজ আপনাকে করতে হবে যাতে আপনি স্টেবল হতে পারেন, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি স্টেবিলিটির মাত্রা আপনার কিন্তু বাড়বে। কারণ বৃশ্চিকের এপ্রিল একটা সম্ভাবনাময় মাস, তার স্বাস্থ্য, সম্পদ ইত্যাদি ক্ষেত্রে পজিটিভিটি আছে। অর্থ নিয়ে একটাই কথা, অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না। অর্থ নিয়ে একটাই কথা, অতিরিক্ত রিস্ক নিলে বিপদে পড়তে পারে। তাহলে অতিরিক্ত রিস্ক আপনার অর্থনৈতিক বিষয়ে বা আর্থিক ক্ষেত্রে নেওয়া কিন্তু যাবে না, নিলে চাপের মধ্যে পড়তে পারেন। আমি একটা কথাই বুঝি খুব সহজভাবে, সরলভাবে, অতিরিক্ত রিস্ক নিয়েছেন কি বিপদে পড়েছেন। অতিরিক্ত রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না বৃশ্চিকের। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও বিশেষ করে অনেকেই দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছেন শেয়ার মার্কেট বা ইত্যাদি বিষয়ে বিনিয়োগ করার জন্য। দেখুন, আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন, তাতে যদি আপনার লাভ হয় তাহলে তো কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যদি দেখেন সেখানে একটা হিউজ ডিস্টারবেন্স রয়েছে, তাহলে তো ক্ষতির জায়গা আছে, তাই না? আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত এটা ভেবে পিছিয়ে আছেন যে লোকে কি বলবে। আপনি একটা ব্যবসা শুরু করতে চাইছেন, করতে পারছেন না। আজকে আপনি একটা অন্যরকমভাবে ব্যবসা ভাবছেন, ভাবতে পারছেন না। আজকে অন্যরকমভাবে একটা প্রফেশনাল জায়গা তৈরি করার আপনি চেষ্টা করছেন, করতে পারছেন না। তাহলে যারা এত রকম পরিকল্পনা করা সত্ত্বেও একটা বেটার জায়গা আজকে তৈরি করতে পারছেন না, একটা বেটার ভাইবসে আজকে নিজেকে নিয়ে যেতে পারছেন না, একটা ভয় ভীতি বারবার আসছে, অন্য মানুষের জন্য আপনার ভয় ভীতি আসছে, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা জানবেন অনেকটাই বেটার হবে বা বেটার হতে পারে। তবে দূর যাত্রায় আমি এরপরেও বলবো সাবধান। দূরের দেশে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। রাজনীতিতে বৃশ্চিকের কিন্তু বিশেষ ফলাফল লাভের সম্ভাবনা। রাজনীতির ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু অনেকটা ভালো ফলাফল পেতে চলেছে। রাজনীতিতে বৃশ্চিকের অনেকে তারা কিন্তু ক্যান্ডিডেট হতে পারবেন, সিট পাবেন। এর আগে হয়তো প্রচেষ্টা ছিল টিকিট পাওয়ার জন্য, কোনো না কোনো কারণবশত সেই স্বপ্ন আপনার পূরণ হয়নি। এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। ক্রিয়েটিভ পার্সোনালিটি যারা আছেন, ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটির কানেকশন আপনাদের অনেকের সাথে আছে, এবং যদিও সময়ের অবকাশে, কর্মের অবকাশে আপনারা অনেকে ক্রিয়েটিভ হওয়া সত্ত্বেও আজকে ক্রিয়েটিভ জায়গাগুলিকে পুরোপুরি করতে সমর্থ হচ্ছেন না, সেখানে নানা রকম বাধাবিঘ্ন আপনি পাচ্ছেন। দেখুন, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, ক্রিয়েটিভ নানা রকম বিষয়বস্তুতে আপনার অগ্রগতি হওয়ার মতো সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ বিষয়বস্তুতে আপনি পজিটিভিটি পাবেন, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ক্রিয়েটিভ বিভিন্ন বিষয়বস্তুতে আপনার একটা এক্সট্রাঅর্ডিনারি ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আছে, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ক্রিয়েটিভ বিষয় আপনার জন্য শুভ। ক্রিয়েটিভ বিষয়ে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও আপনার হবে। ক্রিয়েটিভ বিষয়ে আপনি নিজে কিছুটা সম্মান গ্যাদার করতে পারবেন। ক্রিয়েটিভ বিষয়ে কিছুটা অগ্রগতির মতো অবকাশ আমি কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছি। ইভেন অনেকেই অনলাইন মাধ্যমে দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে ক্রিয়েটিভ কিছু নিয়ে কাজ করবেন, কিন্তু করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে পরিবার বাধা হচ্ছে। এর আগেও যদিও পরিবারের বাধার কারণে বৃশ্চিকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এর আগেও যদিও পরিবারের বাধার কারণে বৃশ্চিক অনেক ক্ষেত্রে এগিয়েও এগোতে পারেননি। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, যদি আজকে এই জায়গাটা বারবার আপনার জীবনচক্রে আসে যে অপরের বাধার জন্য আপনার গতিরুদ্ধ হচ্ছে, তাহলে ভুল এখানে আপনি নন, এখানে কিন্তু এই অপর বিষয়টাকে ঠিক করার
একটা প্রচেষ্টা আপনাকে করতে হবে, সেটা না করলে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এটা মাথায় রেখে পথ চলুন, তাতে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। যাদের সবথেকে বড় সমস্যা আজকে জব, চাকরি একটা করেন কিন্তু স্যাটিসফ্যাকশন নেই, পরিবর্তন করতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, পরিবর্তন করতে চাইছেন প্রপার অপরচুনিটিস আসছে না, পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রে বারবার বারবার বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, আই মাস্ট সে, আমি বলবো এই ধরনের বিষয়, এই ধরনের ম্যাটারে আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবে। তবে বলে রাখি বৃশ্চিককে, এ মাসে যখনই আপনি আর্থিক লেনদেন করবেন, আই রিপিট, যখনই আপনি আর্থিক লেনদেন করবেন, 1 টাকা কাউকে পাঠানোর চেষ্টা করেন কিংবা অ্যামাউন্ট আরও বেশি হোক বা হতে পারে যে আরও বেশি অ্যামাউন্ট আপনি পাঠানোর চেষ্টা করছেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে যে জিনিসটা করতেই হবে খুব ভালো করে বুঝে নিন, সেটি হলো বারবার ওভারশিওর হয়ে তারপরে আপনি আর্থিক লেনদেন করুন। এটা না করলে হতে পারে সমস্যা, এটা না করলে হতে পারে বিপদ, এটা না করলে ভয়াবহ নেগেটিভিটির মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন বা আপনি কিন্তু পড়তে চলেছেন। দেখুন, আমি সব রকমভাবে পরিকল্পনা করলাম বৃশ্চিকের 2026-এর এপ্রিল মাস। আমি যে জায়গাটা নিয়ে সম্পূর্ণরূপে আশাবাদী, একদম যদি আমি প্র্যাকটিক্যালি বলি, একটা জায়গা আছে যেটা নিয়ে আমি 100% শিওর, সেটি হলো বৃশ্চিকের পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট। বহু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তারা পারিবারিক জীবনের দিক থেকে অনেকটা গ্রোথ পাবেন, অনেকটা অপরচুনিটিস পাবেন, সেটা কিন্তু আমি বেশ বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখানে আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনাদের বলছি, আজকে আপনারা যারা গাড়ি কিনতে চাইছেন, স্থাবর সম্পত্তি তৈরি করতে চাইছেন, বাড়ি তৈরি করতে চাইছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। স্থায়ী সম্পদের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির মতো জায়গা দেখতে পাচ্ছি। স্থায়ী সম্পদের ক্ষেত্রে সুযোগ বাড়বে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা অতিরিক্ত দায়িত্ব নিয়ে বলছি। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই। তবে প্রবলেম কি এরপরে নেই? এরপরে কি সব ভালো? সব ভালো কখনো হতে পারে? প্রবলেম তো থাকবে। দেখুন, এর পরের যে জায়গাটা সবথেকে বড় সমস্যার, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ, বন্ধুভাগ্য। আমি মনে করি বৃশ্চিকের কিছু বন্ধু ভালো হলেও কিছু বন্ধু থেকে বিশেষ সচেতনতা রাখার চেষ্টা করতে হবে। কিছু বন্ধুবান্ধব থেকে ডিস্টারবেন্স আপনি পেতে পারেন, কিছু বন্ধুবান্ধবকে বিশ্বাস করে একটা সমস্যার মধ্যে পড়ার সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে সেই বিষয়টাকে যাতে ম্যানেজ করা যায়, সেটা ম্যানেজ করে আপনাকে পথ চলতে হবে, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। ম্যানেজমেন্ট ইজ নেসেসারি, ম্যানেজমেন্ট প্রপারভাবে আপনাকে করতে হবে, সেটা দরকার, সেটা করুন। এবং বৃশ্চিককে একটা কথা বলে দিই, শিখিয়ে দিই, যত চুপ তত সুখ। কোন ক্ষেত্রে? যাদের কোনো না কোনো কারণবশত রেগুলার ফ্যামিলি প্রবলেম হয়, যাদের কোনো না কোনো কারণবশত রেগুলার পারিবারিক জীবনের ক্ষেত্রে ক্রন্দল আসে, রেগুলার পারিবারিক জীবনে সমস্যা আসে, তাদের কিন্তু অনেক 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 বেশি সেফ থাকতে হবে, চুপ থাকতে হবে। যত চুপ তত সুখ। একটু চুপ থেকে দেখুন না, একটু সুখ আসে কিনা। যদি দেখেন চুপ থেকে সত্যিই সুখ আসছে, তার থেকে তো ভালো কিছু আর কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না। এক্স্যাক্টলি তাই, চুপ থাকা শিখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকুন, আরও ভালো ফলাফল আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে বলছি বা বলার চেষ্টা করছি। চুপ থাকা শিখুন, কিছু কিছু ক্ষেত্রে বেশ বেশি চুপ থাকা শিখুন। এবং বৃশ্চিক, একটু স্লো মুভমেন্ট করার চেষ্টা করুন। স্লো মুভমেন্ট করলে আপনি ভালো ফলাফল পাবেন, ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতি পাবেন, এটা কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা শিওরিটি দেওয়ার চেষ্টা করছি। কর্পোরেটসে যারা আছেন, একটু ইনসিকিওর আছেন, চিন্তার মতো কোনো কারণ নেই।
অতটা নেগেটিভ হবে না, অতটা ডিস্টারবেন্স আপনার আসবে না, অতটা ভাবতে আপনাকে হবে না। আশা রাখছি পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে বা আপনি নিরাপদ একটা জায়গা তৈরি করতে পারবেন 100% সিওরিটি দিলাম। ভালো থাকুন আপনি, আপনার পরিবারের প্রত্যেকে, এবং বৃশ্চিক আরও বেশি সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।